হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু সাথিস রিয়েল লাইফ অ্যান্ড রেসিপি। তো মম অফ টু রিয়েল লাইফ এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রতিদিন। আর ভীষণ অগোছালো ভাবে তোমরা দেখতে পাচ্ছ। এখানে খুব একটা বেশি পরিপাটি সাজানো গোছানো একেবারে হাই কোয়ালিটির ভিডিও করতে আমি এখন পারছি না। তো চলো আজকে তোমাদের সাথে, কালকে তো মেয়ের রুটিন শেয়ার করেছি, আর আজকে শেয়ার করব আমার সকালবেলার অগোছালো মর্নিং রুটিনটা। মর্নিং রুটিন ঠিক বলবো না, সকালটা। আজকে বৃহস্পতিবার, আজকে সকালটা তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা শুরু করি। আজকের ওয়েদারটা দেখো, খুব মেঘলা, বৃষ্টি একদমই পুনেতে হচ্ছে না, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। গতকাল রাত্রি থেকে হাওয়া বেশ দিচ্ছে, আর আমার এখানটাতে প্রচুর গাছ, ওই জন্য হাওয়াটাও এত জোরালো আসছে। তো দেখো এইদিকে কতগুলো ঘোড়া এখানে চড়ছে। গত এক সপ্তাহ ধরে ঘোড়াগুলো এখানে এসেছে। ঘোড়াগুলো মনে হয় কেউ পুষেছে। যাই হোক, আমার এখানটাতে দেখতেও বেশ ভালো লাগছে ওদের। চলো ঘরের ভেতরে যাই। এই দেখো, ছেলে ঠান্ডাতে গরম জলেই স্নান করেছে, কিন্তু ওয়েদারটা এত ঠান্ডা আর ঘরটাও বেশ ঠান্ডা। তো ছেলেকে এখানে হেয়ার ড্রায়ার দিয়ে গোটা গায়েও গরম হাওয়া নিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা বলে। আর আমার রান্নাঘরের অবস্থা দেখো, মানে ভীষণ বাজে অবস্থা। তো সকাল সকাল আমি ছেলের জন্য খাবারগুলো আগে রেডি করে নিচ্ছি। ওর গাড়ি চলে আসবে 7:15 থেকে, যে কোনো সময় চলে আসতে পারে, সেই জন্য তাড়াহুড়োটা বড্ড বেশি থাকে। এখানে গতকাল রাত্রিতেই ওটস আর ভিন্ন ধরনের সিডস, ড্রাই ফ্রুটস মিক্স করে রেখেছিলাম, খেজুর কলা পাকা দিয়ে সেটাই বানিয়ে দিলাম। আর এখানে ভেজিয়ে রেখেছিলাম বাদাম আর আখরোট, সেটা যেহেতু আলাদা করে ভেজাতে হয় তাই আর মিক্সার জারে দিলাম না, সাইডে ওকে খেতে দিলাম। তো এটা ওর জন্য হয়ে গেল, ওকে ব্রেকফাস্টে এটা খেতে দেব। আর আমার ছেলের ওটস বলো বা যে কোনো স্মুদি ভীষণ পছন্দ, সকালবেলাতে এটা খেতে ভীষণ ভালোবাসে, যেহেতু ওর ছোটোবেলা থেকেই এটা অভ্যাস। আমরা সবাই খাই বলতে পারো। তারপর এখানে বানিয়ে নিলাম ওটস আর বেসন দিয়ে, মানে চিলা। এটা গতকাল রাত্রিতে ব্যাটারটা বানিয়ে রেখে দিয়েছিলাম। বিটরুট, তার সাথে গাজর, পেঁয়াজ, টমেটো এসব সবজি দিয়ে বেশ ভালোভাবে বানিয়েছি। আর তার সাথে দিয়ে দিলাম মানে নারকেল, বাদাম আর ছোলা দিয়ে একটা চাটনি গতকাল রাত্রিতেই বানিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এরপর ছেলের জন্য তাড়াতাড়ি করে দুটো চিলা বানিয়ে দিয়েছিলাম, ছেলে টিফিনে দিয়ে ওকে প্যাক করে পাঠিয়ে দিয়েছিলাম। তারপর এখানে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। হাজব্যান্ড আর আমি, আমাদের দুজনের জন্যেই এগুলো রয়েছে। যেহেতু মানে চিলাগুলোতে মানে বাটার দিয়েছি, সেই কারণে কুকুরটাকে দিলাম না, ও এখানে বসে থাকে খাওয়ার জন্য, তাই ওকে আজকে ব্রেড দিলাম। ये रोटी नहीं बनाया, इसलिए यही खा लो, ठीक है। कल रोटी बनाएंगे तो कल देंगे। ওকে বাই। হ্যালো, গুড মর্নিং। ঘড়িতে বাজে এখন 8:25। হাজব্যান্ডও বেরিয়ে গেল, ছেলে তো চলেই গিয়েছে 7:25-এ আজকে গিয়েছে। আর এতক্ষণে মোটামুটি 1 লট কাজ কমপ্লিট হয়েছে। আসলে আমাকে সকালবেলাতে এতটা ব্যস্ততার মধ্যে পড়তে হয়, তার অনেকগুলো কারণ রয়েছে, তোমাদের সাথে ভাবলাম আজকে শেয়ার করি। আমার হাজব্যান্ডের অফিস, তো সেখানে কোনো ধরনের ফোন এলাও নেই। আর অফিসের ভেতরে একটা ছোট্ট ক্যান্টিন রয়েছে, বাট বাইরে কোনো আউটসাইড ফুড এলাও নেই বা বাইরে এসে খাওয়ার ব্যাপার নেই। তো যে কারণে ওকে সকালবেলাতেই বা ও মানে খাবার ওকে মোটামুটি নিয়ে যেতে হয়, কারণ ক্যান্টিনের খাবারটা ও খেতে চায় না সব সময়। এই হলো ব্যাপার। আর বেটুর ক্ষেত্রে বলি, বেটুর স্কুল থেকে স্ট্রিক্টলি বলা রয়েছে হেলদি খাবার দিতেই হবে। সকালবেলাতে প্রথমে গিয়ে ওদের ফ্রুট ব্রেক হয়, মানে প্রথমে বাড়ি থেকে কিছু না কিছু খেয়ে যায়, যেমন মিল্ক শেক খেয়ে যায়, তো সেটাই আর কি। তারপর ওখানে গিয়ে ফ্রুট ব্রেক হয়, সেখানেও ফল খায়। তারপর ওদের লাঞ্চ ব্রেক হয় 11:30টার সময়, তো তখন ওরা লাঞ্চ করে। তো ওখান থেকে প্রতিদিন মেসেজ আসে, ম্যাডামরা চেক করে, সেখান থেকে মেসেজ চলে আসবে যদি কেউ কোনো আনহেলদি খাবার নিয়ে যায়, যে প্লিজ একটু হেলদি দেওয়ার চেষ্টা করুন বা ঘরোয়া খাবার দেওয়ার চেষ্টা করুন। 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে কেন ফল দেননি, এই রকম আর কি ওদের স্কুল থেকে বলে দেয়। আর ওদের স্কুলে টোটালি বন্ধ, নিরামিষ খাবার দিতে হয়। মানে আমিষ বলতে পেঁয়াজ রসুন চলে, কিন্তু ডিম আর মাছ মাংস এগুলো মানে যে ইয়েগুলো সেগুলো চলে না, অ্যানিম্যাল প্রোডাক্ট চলে না। তো এই হলো নিয়ম। তার সাথে সাথে এরপর আমিও 1 কাপ চা খেয়েছি। আর 2 দিন না রাত্রিতে কাজের প্রেশারে ভুলেই যাচ্ছি, মানে মেথি জিরা জোয়ানের যে জলটা খাই সেটা ভেজাতেই ভুলে গিয়েছি গত 2 দিন।
ওটা আমার বেশ ভালো লাগে, আমি একদিন ছাড়া একদিন খাই। আর এই রিসেন্টলি মানে নতুন একটা রুটিন আবার অ্যাডাপ্ট করছি, মানে নতুন রুটিন নয়, মানে সত্যি কথা বলতে আমার জীবনটা না আর পাঁচজনের মতো নর্মাল নয়। আমি যদি একটু রিল্যাক্স করতে যাই আমাকে হাজারটি কষ্ট পেতে হয়। তো সেই কারণে মেনলি দেখো কিছুদিন আগে কীরকম জলের সমস্যা হয়েছিল, তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, ব্লগটা রয়েছে সেই দিনে যেদিন বিভৎস জলের প্রবলেম হয়েছিল একদিন। দু নাম্বার হচ্ছে যে হাজব্যান্ড গিয়েছিল বাইরে, ছেলে মেয়েকে নিয়ে আমি এখানে একা। এমন নয় যে বাড়ি গিয়ে দুদিন ঘুরে আসবে, রেস্ট নেবে, কোথাও ইনভিটেশন রয়েছে, এই রকম ব্যাপারটা থাকে না। তো একটা পুরো ফিক্সড একটা ব্যাপার থাকে, একটুর জন্য হয়তো বাচ্চা এসে খেতে চাইবে, মেয়ে উঠে বসে থাকবে, চিল্লাবে, তখন খাবার বানাতে পারবো না, ছেলেকে কী দেবো, এরকম একটা সিচুয়েশনে, অকওয়ার্ড সিচুয়েশনে আমাকে পড়তে হয়। সেই জন্য আমি প্রপার আর কি সবসময় বাকি গুছিয়ে থাকি, মানে চুল আঁচড়ানোর সময় না পেলেও আমি খাবারটা বানিয়ে রাখি। তার কারণ হচ্ছে এই সময়টা এককালীন পেরিয়ে যাবে, সবাই বড় হয়ে যাবে, আমি গুছিয়ে নিতে পারবো পরবর্তী দিনে। সেই কারণে আমি এখন মানে একটু হার্ডওয়ার্ক করতেই হবে, কিছু করার নেই। আর হলো যে মেয়ে এরপর এখন একটু বসেছি তোমাদের সাথে কথা বলছি, এরপর তো মেয়ে 8:30 9:45 9টার মধ্যে উঠে পড়বে। ওকে ব্রেকফাস্ট, ওর সকাল থেকে যাবতীয় যা কাজ সব রুটিন করতে হবে, ব্রাশ মানে যেটুকু করাই আর কি, ফ্রেশ করাই, তারপর ওকে জল খাওয়াই, তারপরে ব্রেকফাস্ট করি, সেটা খাই, তারপরে একটুকু বসি, ওকে নিয়ে খেলা করাই, একটু বইগুলো আমি হয়তো ওর কাছে বসলাম, কারণ ওই সময়টা আমি একটু বসতে পাই, তো আমি বললাম একটু হয়তো দেখলাম, সেটা করলাম। তারপর মেয়েকে আবার মানে ফার্স্ট ন্যাপের টাইম হয়ে যায়, ও শুয়ে পড়ে, এইভাবে চলছে এখন আমার বর্তমান দিন। তো যেখানে মানে আমি নিজের জন্য 10 মিনিটও টাইম পাচ্ছি না, আমি একদমই গোছালোভাবে তোমাদের সাথে কিছু প্রেজেন্ট করতে পারছি না, ভিডিও টিডিও। আর এমনিতেও আমি জানতাম এই জিনিসটা যে আমার সাথে হবে, তাই আমি আমার চ্যানেলের নাম রেখেছিলাম সাথীস রিয়েল লাইফ অ্যান্ড রেসিপি, কারণ আমার লাইফের কোনো কিছু জিনিসেই গোছানো বা আই ক্যাচিং নয়, আমার সব কিছুই একেবারে রিয়েল তোমাদের সাথে শেয়ার করি। আমি জানি ম্যাক্সিমাম লোকেরই এই রকম ভিডিও দেখতে ভালো লাগে না, একটু ঝাঁ চকচকে, একটু মশলাদার বা একটু আলাদা রকম কন্টেন্ট হবে, একটু চকচক করবে চারিদার, সেগুলো দেখতে ভালো লাগে। কিন্তু আমার লাইফটা অতটা চকচকে আর অতটা মানে ইয়ে নয়, আমি একেবারে রিয়েল, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। চলো, এই যে তিনজনের জন্যই বানিয়েছিলাম ব্রেকফাস্টের স্মুদি, ছেলে খেয়ে গিয়েছে, হাজব্যান্ড খেয়ে গিয়েছে, আর আমি এখন খাচ্ছি। আসলে আমি আজকে সকালে একটু চা খেয়েছিলাম, কারণ ঘুমটা একদমই ভাঙতে চাইছিল না, আর আমাকে উঠতেই হবে। কালকে রাত্রিতে মেয়ে ঘুমাচ্ছিল না, ঘুমাতে ঘুমাতে প্রায় 2:30, তারপরে আমি শুতে পেয়েছিলাম, আর সকালে 6টার সময় উঠতে হয়েছে, 6টায় না 6:45 উঠেছি, হঠাৎ দেখছি মেয়ে কান্না করছে ঘুমের ঘোরেই। তো তাকে উঠিয়ে একটু ব্রেস্ট ফিড করালাম, তার সাথে একটু মানে মাথায় হাত টাত দিয়ে একটু সময় কাটালাম, তারপর রান্নাঘরে এসেছিলাম। আমার এখানে যেহেতু সকালে কর্পোরেশন থেকে জল দেয়, তাই সকালে আমার রান্নাঘরে জলের ফ্লোটা প্রচণ্ড বেশি থাকে, সেই কারণে আমি সকালে রান্নাবান্না হওয়ার পর ক্লিন করে নিয়ে দুপুরের সব কিছু বানাচ্ছি। মেয়ে এখনও ওঠেনি, ওর জন্য চিড়া সেদ্ধ করে রেখেছি, এর মধ্যে দই আর পাকা কলা মিক্স করে ওকে খাওয়াবো আজকে। ওইদিকে রমা কলাইটাকে একটু হালকা ভিজিয়ে রেখেছি, ওটার মধ্যে বেগুন আলু দিয়ে রাত্রের জন্য তরকারি করব, রুটি বানাবো। তার সাথে আজকে দুপুরের জন্য আমাদের মুগ ডাল একটু ভিজিয়ে রেখেছি, চাল ভিজিয়ে রেখেছি, ভেন্ডি ভাজবো, আর বিনস আলুর একটা পোস্ত বানাবো, ব্যাস। তাহলে আটা টাইম মতো মেখে নিলেই সারাদিনের মেন মিল প্রিপারেশন হয়ে গেল। ঘড়িতে এখন 10টা বেজে গিয়েছে, তাও মেয়ে আজকে ঘুমোচ্ছে, কারণ ওই যে বললাম কালকে রাত্রিতে বেশ খানিকটা লেটে উঠেছে। আমার সোনা আজকে কেন এত লেট করে? ঘুনু হয়েছে ঠিকঠাক? আসো আসো আসো, কোলে এসো আমার চারি, কোলে এসো, উল্টে যাবে, পড়ে যাবে গো, আমার পড়ে যাবে গো, মামা মামা আমার চারি, চলে এসো। তো চলো, ব্লগটা আজকে এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ব্লগে, টাটা।